বছর পেরোলেই রাজ্যে বিধানসভা নির্বাচন ঘর গোছাতে শুরু করেছে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সাংগঠনিক স্তরে হয়েছে রদবদল। তৃণমূলের মহিলা, যুব ও শ্রমিক সংগঠনে একাধিক জেলায় নতুন মুখ এনেছে। তালিকা প্রকাশের 24 ঘন্টার মধ্যেই বিভিন্ন জেলায় বিক্ষোভ দানা বেঁধেছে, তৈরি হয়েছে বিতর্ক। কোচবিহার জেলা যুব তৃণমূলের সভাপতি করা হয়েছে স্বপন বর্মনকে। লোকসভা ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন স্বপন বর্মন। তাকে সাংগঠনিক পদ দেওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পুরনো পোস্ট। তৃণমূলেরই একাংশ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন সেই পোস্ট। যারা ক্ষোভ মনের মধ্যে পুষে রাখছেন তাদের কাছে আমার আবেদন থাকবে, আমরা প্রত্যেকেই যে দায়িত্বেই থাকি না কেন, আমাদের সবারই লক্ষ্যবস্তু একটাই, যে আমরা তৃণমূল কংগ্রেসকে কুচবিহার জেলায় নয় করব। এই নিয়ে কটাক্ষ করেছে বিজেপি, পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। ওদের নিজেদের যে এত গোষ্ঠী কোন্দল, আর যার ফলে যারা দীর্ঘদিন যাবৎ তৃণমূল করে আসছে সেই সমস্ত নেতাদের পাত্তা না দিয়ে সদ্য বিজেপির থেকে যাওয়া আমাদের স্বপনকে যখন তৃণমূল যুবর জেলা সভাপতি করে, তখনই বোঝা যাচ্ছে যে তৃণমূলের নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা কারণে। বিজেপির বিরোধী দলনেতাই তো অতীতে তৃণমূল করতো, তাহলে তাকে বিজেপি বিরোধী দলনেতা করলো কেন? কোচবিহারের পাশাপাশি জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি করা হয়েছে রামমোহন রায়কে। রামমোহন রায়কে সাংগঠনিক দায়িত্ব দেওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, ময়নাগুড়ি থানার ভিলেজ পুলিশে কর্মরত রামমোহন একাকার হয়ে গেছে। ভিলেজ পুলিশ, সিভিক পুলিশ, মুখ্যমন্ত্রী তার দল সব একাকার হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে সিভিক চিফ মিনিস্টার। 18 তারিখ আমার চাকরি ছাড়া হয়ে গেছে। আমরা আগামী দিন দলকে আমরা এমন একটা জায়গায় নিয়ে যাব যে জলপাইগুড়ি জেলা তথা উত্তরবঙ্গে আমরা বিরোধী শূন্য করব। বিরোধীরা ভয় পেয়ে গেছে, তাই তারা পোস্ট করা শুরু করছে। জলপাইগুড়ি জেলা পুলিশও জানিয়েছে, সাংগঠনিক দায়িত্ব পাওয়ার আগেই ভিলেজ পুলিশ থেকে পদত্যাগ করেছেন রামমোহন রায়। উত্তরবঙ্গে 2 জেলার পাশাপাশি বারাসতেও ধরা পড়েছে একই ছবি। দিন কয়েক আগেই বারাসত সাংগঠনিক জেলার চেয়ারম্যান করা হয়েছে সব্যসাচী দত্তকে। এরপরই তাকে সংবর্ধনা জানিয়ে পোস্টার পড়ে এলাকায়। সেই পোস্টার ছেঁড়ার অভিযোগও সামনে এসেছে। সব মিলিয়ে সাংগঠনিক রদবদলকে ঘিরে অস্বস্তি বাড়ছে শাসক শিবিরে। রাজা চট্টোপাধ্যায়, শুভেন্দু ভট্টাচার্য ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।